আজকে আমরা আলোচনা করব বিএ ফার্স্ট ইয়ার 2024 নিউ সিলেবাস অনুসারে এডুকেশনের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের সাজেশান নিয়ে। তোমরা যারা মেজর এবং মাইনর উভয় কোর্সের স্টুডেন্ট আছো তারা এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখতে পারো। প্রথম অধ্যায় কনসেপ্ট অফ এডুকেশন, মান 15 বা 10 আকারে যে প্রশ্নগুলি তোমাদের তৈরি করতে হবে তা হলো: 1. টেলর কমিশনের মতে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো, অথবা টেলর কমিশনের মতে শিক্ষার 4টি স্তম্ভ লেখো। 2. শিক্ষা শব্দের অর্থ কী, শিক্ষার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 3. সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার সংজ্ঞা ও বৈশিষ্ট্য এবং পার্থক্য লেখো। 4. শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সংজ্ঞা দাও, সুবিধা অসুবিধা লেখো। 5. শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সংজ্ঞা দাও, সুবিধা অসুবিধা লেখো। এই 5টি প্রশ্ন এই অধ্যায়টি থেকে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা যে প্রশ্নগুলি আরও দেখে রাখতে পারো সেগুলি হলো: শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শনের মূল নীতিগুলি আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে যোগ দর্শনের মূল নীতিগুলি আলোচনা করো, শিক্ষার বৃত্তিমূলক ও গণতান্ত্রিক ধারণা দাও। মান 5-এর যে প্রশ্নগুলি প্রথম অধ্যায় থেকে তোমাদের তৈরি করতে হবে সেগুলি দেখো। 1. শিক্ষার কাজ কি? 2. শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে পার্থক্য লেখো। 3. শিক্ষা ও দর্শনের সম্পর্ক কি? 4. শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য লেখো। 5. শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য লেখো। 6. আধুনিক শিক্ষায় বৌদ্ধ দর্শনের প্রভাব কি? 7. শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে কিভাবে সমন্বয় করবে। এছাড়া অতিরিক্ত প্রশ্ন হিসাবে তোমরা দেখে রাখতে পারো: শিক্ষাক্ষেত্রে ভাববাদ ও বস্তুবাদের ভূমিকা লেখো এবং টিকা লেখো সাংখ্য দর্শন। প্রথম অধ্যায়ের প্রশ্ন তুলনামূলকভাবে বেশি, কারণ এই অধ্যায়টি সিলেবাস অনুসারে অনেক বড় এবং এখনও পর্যন্ত কোনো পরীক্ষা না হওয়ায় বেশিরভাগ প্রশ্নই তোমাদের তৈরি করে যেতে হবে। পরবর্তী অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আছে ফ্যাক্টর অফ এডুকেশন। এখান থেকে যে বড় প্রশ্নগুলি তোমাদের তৈরি করতে হবে: 1. শিশুর শিক্ষায় পরিবেশ ও বংশগতির ধারণা দাও, আদর্শ শিক্ষকের গুণাবলী আলোচনা করো। 3. আধুনিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা ও দায়িত্ব লেখো। 4. পাঠ্যক্রম কি, বিভিন্ন ধরনের পাঠ্যক্রম বর্ণনা করো। 5. সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে, এর শ্রেণীবিভাগ করে তাৎপর্য আলোচনা করো। 6. প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে, এর বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধা লেখো। 7. অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষার সংজ্ঞা দাও, বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা আলোচনা করো। এই অধ্যায় থেকে মান 5-এর যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হলো: 1. নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত শিক্ষার পার্থক্য লেখো। প্রথাগত শিক্ষার মাধ্যমরূপে পরিবারের শিক্ষামূলক কাজ লেখো। 3. দূরদর্শন, বেতার, সংবাদপত্র, চলচ্চিত্র প্রত্যেকটিকে মান 5 আকারে আলাদা আলাদা করে শিক্ষাগত ভূমিকা বর্ণনা করতে হবে। 4. প্রথাগত শিক্ষার মাধ্যমরূপে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। ছাত্রছাত্রীরা, তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এভাবেই বিভিন্ন বিষয়ের সাজেশান, ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বিষয়ের আলোচনা এই চ্যানেলে তোমরা পাবে। তৃতীয় অধ্যায়টি হলো শিশুকেন্দ্রিক শিক্ষা এবং খেলাভিত্তিক শিক্ষা। এখানে যে বড় প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে: 1. শিশুকেন্দ্রিক শিক্ষার সংজ্ঞা দাও, বৈশিষ্ট্য লেখো, এর গুরুত্ব কী। 2. খেলাভিত্তিক শিক্ষার সংজ্ঞা দাও, বৈশিষ্ট্য লেখো, এর গুরুত্ব লেখো। 3. মন্তেসরি শিক্ষা পদ্ধতির সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা লেখো। 4. কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা লেখো। 5. প্রকল্প পদ্ধতির সংজ্ঞা, বৈশিষ্ট্য ও সুবিধা অসুবিধা লেখো। মান 5-এর প্রশ্নগুলির মধ্যে অন্যতম হল: 1. মন্তেসরি ও কিন্ডারগার্টেন পদ্ধতির পার্থক্য কী। 2. খেলা কাকে বলে। 3. কাজ কাকে বলে। 4. খেলা ও কাজের পার্থক্য লেখো। 5. প্রকল্প পদ্ধতির গুরুত্ব আলোচনা করো। 6. উপহার ও কাজ বলতে কী বোঝো।